গাজরের বৈরগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর কয়লাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগে ফুঁসছেন গ্রামবাসীরা। বেহাল রাস্তা ও স্বাস্থ্যকেন্দ্রের অভাবে ক্ষুব্ধ বাসিন্দারা রবিবার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ দেখালেন। ন্যায়ের প্রতীক গ্রামোন্নয়ন যুব কমিটির নেতৃত্বে এবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গ্রামবাসীদের সাফ কথা, মৌখিক আশ্বাস নয়, চাই লিখিত প্রতিশ্রুতি। তৃণমূল প্রার্থী এই দাবিকে সঙ্গত মেনে বিজেপি বিধায়ক এবং সাংসদকে দুষলেও বিধায়ক চিন্ময় দেব বর্মন পাল্টা অসহযোগিতার অভিযোগ তুলেছেন। প্রতিশ্রুতি ও রাজনীতির চাপানুতরে ক্লান্ত সাধারণ মানুষ এখন উন্নয়নের দাবিতে অনড়। আমরা কালকে যে তৃণমূলের প্রার্থী আছে তাকে মূলত আটকেছিলাম আমাদের এই রাস্তার জন্য। রাস্তাটা বেহাল দশা। আমরা এর আগে ডেপুটেশন দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছি কোনো কাজের কাজ হয়নি। সেই জন্য আমরা যুব কমিটির তরফ থেকে একটা ডিসিশন নিয়েছি, যে কোনো প্রার্থী সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, যে কোনো প্রার্থী আমাদের এই এলাকায় ঢুকলে আমরা তাকে দাঁড় করাবো এবং তার কাছে রীতিমতো জবাব চাইবো। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এবং তাদের আগামী দিনের পরিকল্পনা কি আছে, ভাবনা চিন্তা কি আছে আমাদের এই বৈরগাছি 1 অঞ্চলকে নিয়ে। আমরা এতটাই পিছিয়ে পড়ে আছি বৈরগাছি 1 অঞ্চলের জনসাধারণ যে আপনি অন্য এলাকায় যদি দেখেন সেখান থেকে আমরা 100 বছরের উপরে পিছিয়ে আছি। আমরা বৈরগাছি 1 এলাকায় মানুষের জেনুইন সমস্যা, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল। 5 বছর ধরে যে বিজেপির বিধায়ক তারা মানুষের কোনো কাজ করেনি, এটা আমি যেখানে যাচ্ছি সেখানেই অভিযোগ করছে। 10 বছর ধরে সাংসদ আছে, বিজেপি এমএলএ আছে, তো তাদের তো এই কাজগুলো করা উচিত। তো মানুষ অভিযোগটা কাকে জানায়? মানুষ অভিযোগটা তাকেই জানায় যার মাধ্যমে মানুষের অভিযোগের সমস্যার সমাধান হতে পারে। সেই জন্য আমাকে তারা বলেছে, এলাকাবাসীর তো সমস্যাটা স্বাভাবিক, আমি তাদের সমস্যার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি তাদের সাথে কথা বলেছি এবং আমি তাদেরকে বলেছি, তোমাদের এই রাস্তা আগামী দিন আমাদের বিধায়ক হয়ে গেলে আমরা 6 মাসের মধ্যে সেই কাজ আমরা করে দেব। আজকে ভারতীয় জনতা পার্টির একটা প্রকল্প প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মধ্য দিয়ে ওই গ্রামের কৃষকদের ফসল দ্রুততার সঙ্গে যেন শহরে পৌঁছতে পারে এবং তারা যেন ন্যায্য ফসলের মূল্য পায়, সেই জন্য করা হয়েছিল। কিন্তু এই রাজ্য সরকার একটাও আর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ আমাদের এই এলাকায় করতে দেয়নি। কারণ আমাদের যে দাবিগুলো, আমরা যে গ্রামীণ সড়ক যোজনার জন্য দাবি রেখেছি, সেই দাবিটা টেবিল চাপা পড়ে থেকে গেছে, সেটা নিয়ে কোনো রকম কোনো কার্যক্রম আর এই কাজ এই সরকার করেনি। সেই জন্য সম্পূর্ণ দায় আপনাদের, পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাদের, ওই গ্রাম পঞ্চায়েতটা আপনাদের, জেলা পরিষদ দখল আপনাদের, সরকারটা আপনাদের। অতএব মানুষকে ভুল বোঝালে হবে না। যেই ভাইরা, যেই ওই এলাকার বৈরগাছি আলীনগর এলাকার যে মানুষরা ওনাকে এই প্রশ্নটা করেছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা রাজনৈতিক সচেতন। আমি গেলে আমাকেও এই প্রশ্ন করলে আমিও হাত জোর করে আমার যতটুকু জানা আছে সেই বিষয়টা ওনাদেরকে রাখবো। গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।